রাহিম, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, দাদুর বাসা যাচ্ছ? ওকে, আমরা কোরবানি ঈদ পালন করতে ইব্রাহিমের দাদুর বাসায় যাচ্ছি, তাই না বাবা? আসো আসো, প্রেম আসো, প্রেম আসো, এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো আপু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ওয়েলকাম টু ফারজানাস টাইনি ওয়ার্ল্ড। আজকের হচ্ছে ঈদের ব্লগটি তোমাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি, যে আসলে ঈদের আগের দিন থেকে ঈদের দিনটি আমার কেমন করে কেটেছে। সব কিছু শেয়ার করতে না পারলেও টুকিটাকি সব কিছুই চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ইব্রাহিমের দাদুর বাসায় আমরা চলে এসেছি হচ্ছে ঈদুল আজহা, মানে কোরবানির ঈদটি ওখানেই আমরা করব। তো এই তো আমরা চলে এসেছি, আর এই হচ্ছে আমাদের কোরবানির গরু। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কোরবানির গরুটা অনেক সুন্দর ছিল, আর গরুটা আমার মাশাল্লাহ অনেক বড় ছিল। তো ইব্রাহিম ওর ছোট চাচুর সাথে যখন ফোনে কথা বলছিল, তখন ওর ছোট চাচু ওকে জিজ্ঞেস করেছিল, বাবা তুমি কি কাউ চাও? তো বলেছিল আমি ব্ল্যাক কাউ চাই। তো এর জন্যই কিন্তু স্পেশালভাবে আসলে এই কালো গরু হচ্ছে এবার কেনা। এছাড়া কিন্তু মোটামুটি সবসময়ই আমাদের লাল গরু কেনা হয়। কিন্তু খুবই আফসোস যে ইব্রাহিম সোনা গরু দেখে ভয় পাচ্ছিল। ওর একটা ছবিও গরুর সাথে তোলা হয়নি, বা ও কাছেই যায়নি। এবার প্রতিবার কিন্তু তাও একটু কাছে যায়, এবার খুব ভয় পাচ্ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে রাতের বেলা টুকিটাকি অনেক কাজ শেষ করার পর একটু পার্লারে গিয়েছিলাম আমি, আর হচ্ছে শাশুড়ি আমাকে নিয়ে একটু মার্কেটে চলে এসেছিলাম। তো আম্মুর কিছু টুকিটাকি কেনাকাটা করার দরকার ছিল, সেগুলো হচ্ছে শেষ মুহূর্তে আম্মুকে নিয়ে আমি 1 নম্বরে চলে এসেছি করার জন্য। আসলে আমরা সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি, আম্মুর তো ওইভাবে সময় আর মার্কেটে দেওয়া হয়নি। তো এই লাস্ট সময় হচ্ছে আম্মুর টুকিটাকি কাজের জন্য একসাথে চলে এসেছি। তো এখানে হচ্ছে আমরা শাড়ি নিয়েছিলাম, আর হচ্ছে আমাদের সোফার জন্য একটা নতুন মানে কভার নিয়েছি, কভার সেট। তো এই তো এখন সেখানকার টুকিটাকি আরও কিছু আমরা কিনেছিলাম, সেটা হচ্ছে যেমন হেয়ার কালার, লাস্ট মোমেন্টে আসলে যা যা থাকে টুকিটাকি সংসারে সেগুলো করে হচ্ছে বাসায় চলে এসেছি। আর এই তো হচ্ছে শেষ মুহূর্তে আমাদের গরুটাকে হচ্ছে আমি একটু কাছ থেকে দেখছি, ওইভাবে তো আসলে ধরা হয়নি। আমি নিজেও কিন্তু গরু একটু ভয় পাই, কিন্তু কোরবানির গরু ধরতে বা স্পর্শ করতে কিন্তু একটা অন্যরকম মায়া কাজ করে। আর কোরবানির গরু কিন্তু এবার 3 দিন আগেই হচ্ছে কেনা হয়ে গিয়েছিল। তো ওর প্রতি কিন্তু মানে যারা ওকে সারাদিন সময় দিয়েছে, যেমন ফাবিয়ান, ওরা কিন্তু গরুর জন্য লাস্ট মোমেন্টে অনেক মন খারাপ করেছে। তো আমি আসলে এই হেয়ার কালারটা হচ্ছে আজকে এনেছি, এটা হচ্ছে আমি আজকে দিব, অ্যাপ্লাই করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন কিন্তু রাইট না আমার চুলে কোনো কালার নেই, লাস্ট যে কালারটা আমি করেছিলাম সেটা একেবারে চলে গেছে। তো এই কালার হচ্ছে কালারটা অনেক ভালো রিভিউ দেখেছি আমি। তো আমার ইচ্ছা ছিল যে এই কালারটা আমি এনে অ্যাপ্লাই করব। তো রাতে কালার করে কেমন কালার পেলাম সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা আমি হচ্ছে একটু নিচে নেমে গরুটাকে কাটার আগে ওকে একটু আদর করছিলাম। আমার এত খারাপ লাগছিল ওর জন্য, আমার খুবই খারাপ লাগছিল, কান্না পাচ্ছিল। যদিও আমি ওর কোনো পরিচর্যাই করিনি, তাও আমার এত খারাপ লাগছে। আর যে কিনা ওকে সবসময় পেলে এত বড় করেছে, তার যেন আল্লাহ কেমন লাগে। তো আমি একটু দেখছিলাম, একটু পরেই হয়তো বা আমাদের গরুটাও কেটে ফেলবে, কোরবানি করে ফেলবে। আল্লাহ যেন সবার কোরবানি সহিভাবে কবুল করে, আমিন। আর এভাবে হচ্ছে আমি লাস্ট মোমেন্টে হচ্ছে একটু ওকে ধরছিলাম, আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, আমাদের কিন্তু গরু কোরবানি করতে করতে মানে কাটতে কাটতে হচ্ছে অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যার অনেকটা পরে হয়ে গিয়েছিল। আসলে যারা আমাদের গরুটা কাটবে সে হচ্ছে একটু ইনজিওর্ড ছিল, তারপর অন্য কাউকে হায়ার করে হচ্ছে আনতে হয়েছে। আর এই তো আমার ইব্রাহিম সোনাকে হচ্ছে আমি একটু গোসল করে ফ্রেশ করে দিয়েছি, যদিও ও খুব একটা মানে ড্রেস আপ পরে থাকতে চায় না, ও বিরক্ত ফিল করে কেমন যেন। তো এখানে একটু আমি একটু ছবি তোলার জন্য হচ্ছে ওকে একটু রেডি করিয়েছি। আর ওর বাবা হয়তো বা সাথে থাকলে দেখা গেল যে ঈদের দিন সকালে নামাজ পড়তে যেতে পারতো। তো এখন আসলে ওভাবে ওকে কোথাও দেওয়া হয় না। এই তো এখানে রাইসা মনি, সুফিয়া মনি ওরা হচ্ছে এসেছে ইব্রাহিমের সাথে খেলা করার জন্য। আসলে ওরা প্রতিবার ঈদেই আমার কাছে চলে আসে। আর ইব্রাহিম হচ্ছে এখন গরু দেখার জন্য এসেছে। আমি দূর থেকে যখন ওকে দেখাচ্ছিলাম, ও যদিও পুরোটা দেখেনি, তো রক্ত দেখেও বলছিল আম্মু আমাদের কাউটা কোথায়, আমাদের কাউটা কেটে ফেলেছে, ও খুব মন খারাপ করেছে। তো যাই হোক, সেখান থেকে হচ্ছে আমার আম্মুর বাসায় একটু এসেছি সবার সাথে দেখা করার জন্য। তো এখানে হচ্ছে
ইব্রাহিম সোনা ওদের সাথে একটু মজা করছে, আর আমিও আম্মুর সাথে একটু ভিডিও ক্লিপ এগুলো করছি আর কি। ঈদের দিন আসলে গরু কাটার আগ পর্যন্ত হচ্ছে মেয়েদের খুবই ফ্রি টাইম যায়, আর হচ্ছে ছেলেদের খুব ব্যস্ততা থাকে। আর আমাদের মেয়েদের বেলায় হচ্ছে সন্ধ্যার পর থেকে বা গরু কাটার পর থেকে অনেক কাজ থাকে। তো আমাদের বেলায় সেটাই হয়েছে, যেহেতু এখন ফ্রি ছিলাম ভাবলাম যে আম্মুর সাথে একটু দেখা করে যাই, তারপর তো বাসায় অনেক কাজ থাকবে। আর দেখতে পাচ্ছ যে আমার হেয়ার কালারটা কেমন লাগছে, এটা আসলে ডে বাই ডে কিন্তু আরও বেশি বোঝা যায়। তো আমি খুব একটা বেশি সময় রাখতে পারিনি, আর একটু বেশি সময় রাখলে খুব ভালো কালারটাও হতো। তো আমার কাছে মনে হচ্ছে যে এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর সবাই যারা কাছ থেকে আমাকে দেখেছে তারাও বলছিল যে কালারটা খুব ভালো হয়েছে। তো এই কোটা কালারগুলো কিন্তু আমি বলবো হ্যাঁ খুব ভালো, আর চুলটা কিন্তু একদমই ড্যামেজ হয় না, সফট থাকে। তো যাই হোক, সেখান থেকে হচ্ছে বাসায় চলে এসেছি, কেয়ান সোনাকে নিয়ে একটু ছবি তুলছি। তো প্রিয়জনদেরকে নিয়েই কিন্তু আসলে উৎসব, সব কিছু যে স্পেশাল ডে এগুলো কিন্তু আসলে প্রিয়জনদের সাথে খুব ভালো একটা সময় কাটানো, এছাড়া আর কিছুই না। আর তার মধ্যে যদি সেই প্রিয়জনটাই কাছে না থাকে, এটা যে আসলে কতটা দুঃখজনক সেটা আমি এখন খুব ভালোভাবেই টের পাই। এক একটা দিন মনে হয় খুবই খারাপ লাগে, আসলে কিছু করার নেই, তাও বাঁচতে তো হবে। তো এখানে হচ্ছে আমাদের গরুর মাংস মোটামুটি কাটা শেষ হয়ে গেছে, সেগুলো হচ্ছে যাদেরকে দেওয়ার সেগুলো দিয়ে হচ্ছে ডিপে রেখে দিচ্ছি। আর ওইদিকে হচ্ছে আমার শাশুড়ি আম্মু হচ্ছে গরুর মাংস চুলায় চড়িয়েও দিয়েছে। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে, আমরা একবার কিন্তু সন্ধ্যার বেলা রান্না করেছি, সেগুলো হচ্ছে অলরেডি আমাদের খাওয়া শেষ। আর এখানে হচ্ছে আবার বসানো হয়েছে, আম্মু হচ্ছে রাত অলমোস্ট এখন 2টা বা 3টা বাজে, এগুলো সব প্রসেসিং করছে। তো আমিও আর কি আম্মুর সাথে কিছুটা আর কি হেল্প করার চেষ্টা করছি। আর নিচে হচ্ছে খালাদেরকে ডাক দিয়ে এনে একেবারে ভুঁড়িগুলো একবারে পরিষ্কার করে ওনারা সুন্দরভাবে সিদ্ধ করে এখন জাস্ট ডিপে রেখে দিলেই কিন্তু হবে। তো আজকের মতো ঈদের যে ব্লগটি সেটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।